আমি পঞ্চম অধ্যায়ে গুরুত্বপূর্ণ একটা সি প্রোগ্রাম দেখাবো যা তোমাদের প্রায় বোর্ড পরীক্ষা এবং কলেজ পরীক্ষা এসে থাকে। তো এই একটি বছর লিপ ইয়ার কেনা, তো তোমরা জানো লিপ ইয়ার হচ্ছে 4 বছর পর পর হয়। তো লিপ ইয়ার হওয়ার শর্ত কি, কোনো বছরকে 4 দিয়ে ভাগ করে 0 আসতে হবে, সেম একই বছরকে 100 দিয়ে ভাগ করে 0 আসবে না। মানে এখানে নট ইকাল, দেখে এই কন্ডিশন গুলো পূরণ করে, এই জন্য এখানে ডাবল ইকাল। আর এটা আসবে না মানে শর্ত পূরণ করবে না, এই জন্য এখানে একটা ইকাল। তো দেখো আমি এখানে তোমাদের বোঝাই, দেখো কোনো বছর কথা দেখুন 2024 সালটা দেখো। তো 2024 সালকে তুমি দেখো, 2024 সালকে তুমি 4 দিয়ে ভাগ করো, দেখো যে ভাগশেষ 0 চলে আসবে। আবার 100 দিয়ে ভাগ করো, 2024 সালকে তুমি যদি 100 দিয়ে ভাগ করো, দেখো ভাগশেষ থেকে যাবে। আমার শর্ত ছিল কি 4 দিয়ে ভাগ করে 0 আসতে হবে। দেখো 4 দিয়ে ভাগ করে 0 আসছে, কিন্তু 100 দিয়ে ভাগ করে 0 আসবে না। দেখো 0 আসে না, মানে নট ইকাল টু, মানে 0 আসবে না। তাহলে এই শর্তগুলো যদি পূরণ করে তাহলে লিপার। কিন্তু আমার কিছু কিছু ইয়ার আছে, কিছু কিছু বছর আছে যে এই কন্ডিশন গুলো পূরণ করে না। যেমন 2000 সালটা, 2000 সালটা ছিল আমার 4 দিয়ে ভাগ করে 0 আসতেছে, 100 দিয়ে ভাগ করে 0 আসতেছে। কিন্তু আমার প্রথম কন্ডিশনের মধ্যে ছিল কি, 4 দিয়ে ভাগ করে 0 আসবে, কিন্তু 100 দিয়ে ভাগ করে 0 আসবে না। 2000 সালটা 4 দিয়ে ভাগ করে 0 আসতেছে, 100 দিয়ে ভাগ করে 0 আসতেছে। তখন 2000 সালটা এই কন্ডিশন পূরণ করবে, 400 দিয়ে ভাগ করে 0 আসবে। 2000 সালটাকে তুমি যদি 400 দিয়ে ভাগ করো, 0 চলে আসবে, ঠিক আছে। তখন 2000 সালটা এই কন্ডিশনটা পূরণ করো। অর্থাৎ 2000 সালকে তুমি যদি 400 দিয়ে ভাগ করো, সরি, তুমি যদি 2000 সালটাকে 400 দিয়ে ভাগ করলে, এখানে 4 5 20, মানে এখানে মানে 0 চলে আসবে, ঠিক আছে। তো দেখো 2000 সালটা কিন্তু এই মানে এই কন্ডিশন গুলা, এই কন্ডিশনটা পূরণ করে, ঠিক আছে। এখন আমি এটা তোমাদের প্রোগ্রাম দেখাবো। তো কিভাবে দেখো প্রোগ্রাম করতে হবে। তো তোমরা জানো প্রতিটি প্রোগ্রামে হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ ইন আইএনটি মেইন আইএনটিআর। এখানে দেখো, এখানে আইএনটি ডেটা টাইপ ব্যবহার করেছে, কারণ এখানে কোনো পয়েন্ট নাই, সবগুলোই পূর্ণ সংখ্যা, এই জন্য আইএনটি ডেটা টাইপ ব্যবহার করছে। প্রিন্ট এফে হচ্ছে ইন্টার অ্যানি ইয়ার, কারণ আমার যে কোনো বছর হইতে পারে। স্ক্যানে পার্স, এটা একটা লাইব্রেরি আউটপুট ফাংশন, এখানে আমি আইএনটি ডেটা টাইপ ব্যবহার করছি, এই জন্য পার্সেন্টেজ ডি দিছে। এখানে একটা চলক ব্যবহার করছে, এই জন্য পার্সেন্টেজ ডি একটা দিছে, অ্যান্ড ওয়াই। তো দেখো এইটা হচ্ছে শর্তটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো শর্ত মধ্যে ছিল কি, 4 দিয়ে ভাগ করে 0 হতে হবে। দেখো এখানে আমার ফার্স্ট ব্র্যাকেটটা দেখো, আমার দেখো এটার সাথে এটা সম্পর্ক। প্রথম কন্ডিশন ছিল 4 দিয়ে ভাগ করে 0 আসতে হবে, এন্ড 100 দিয়ে ভাগ করে 0 আসবে না। দেখো 4 দিয়ে ভাগ করে 0 আসবে, এন্ড 100 দিয়ে ভাগ করে 0 আসবে না। এইটার সাথে এটা সম্পর্ক, এইটার সাথে এটা সম্পর্ক। তো মূলত এখানে কন্ডিশন দুইটা, মানে দুইটা বলে একটা শর্ত, এই জন্য এটার সাথে এটা সম্পর্ক সমান্তরাল, মানে সমান। কারণ কি, আমার এই কন্ডিশন গুলো যে পূরণ করলে লিপার হবে। আরেকটা শর্ত ছিল কি, 400 দিয়ে ভাগ করে 0 আসলেও লিপার। এই যে দেখো একটা লিখছি, 400 দিয়ে ভাগ করে 0 আসলে লিপার। এটার সাথে এটা সম্পর্ক, মূলত কন্ডিশন হচ্ছে কয়টা, তিনটা। এই জন্য এইখানে এখানে এটার সাথে